আসসালামু আলাইকুম বাচ্চারা। আজ আমি তোমাদের শোনাবো এক চমৎকার গল্প, আহমেদের ভদ্রতার জাদু। একটা ছোট্ট ছেলে যে ভাবত ভদ্রতা মানে শুধু নিয়ম, কিন্তু একদিন সে বুঝল ভদ্রতা আসলে এক অসাধারণ জাদু। চলো তাহলে শুরু করি আজকের গল্প। মা টেবিলে খাবার রাখছেন আর ফাতেমা শান্তভাবে কোরআন পড়ছে। ঠিক তখনই আহমেদ একটু বিরক্ত হয়ে বলে, মা, আমার জুতাটা কে সরাইছে? মা হাসি মুখে বলেন, আহমেদ, আগে কি সালাম দেওয়া উচিত না? আহমেদ গজ্জা পেয়ে বলে, ও, আসসালামু আলাইকুম, জুতাটা চাই। ফাতেমা মজা করে হেসে বলে, দয়া করে বললে জুতাই তোমার কাছে দৌড়ে আসবে। আহমেদ বিরক্ত স্বরে বলে, আরে আমি কি জাদুকর নাকি? বাবা তখন স্নেহের কণ্ঠে বলেন, ভদ্রতা অনেক বড় দরজা খুলে দেয় বাবা। আহমেদ একটু বিরক্ত হয়ে চুপ থাকে। বাবা হাসি মুখে বলেন, ধীরে ধীরে শিখবা ইনশাল্লাহ। চলো আজ স্কুলে ভদ্রতা প্র্যাকটিস করব। তিনি আরো বলেন, অনুগ্রহ করে, ধন্যবাদ, দুঃখিত এগুলো মনে রাখবা। আহমেদ বলে, আচ্ছা বাবা, কিন্তু রাগ করে ব্যাগটা খুব জোরে ছুঁড়ে দেয়। রায়হান ভয় পেয়ে বলে, এত জোরে কেন? আহমেদ রাগী গলায় বলে, দেখতে পাচ্ছ না আমি ব্যস্ত? শিক্ষিকা এসে শান্ত কণ্ঠে বলেন, আহমেদ, আজ তোমার ভদ্রতা নেই মনে হচ্ছে। আহমেদ লজ্জায় নিচের দিকে তাকিয়ে থাকে। স্কুল শেষে বাবা জিজ্ঞাসা করেন, কেমন গেল? আহমেদ চুপ। তখন বাবা বলেন, চলো তোমার সাথে একটা খেলা খেলি, ভদ্রতার জাদু। আহমেদের চোখ চকচক করে ওঠে, জাদু সত্যি? বাড়ি এসে সে চেষ্টা শুরু করে, মা, অনুগ্রহ করে আমাকে একটু পানি দেবেন? মা খুশি হয়ে বলেন, ওহ, আজ তুমি কত ভদ্র। হাঁটতে হাঁটতে আহমেদের সাথে ফাতেমার ধাক্কা লাগে। আহমেদ তৎক্ষণাৎ বলে, দুঃখিত আপু। ফাতেমা দোয়া করে, আল্লাহ তোমাকে বরকত দিন। হালকা কুয়াশার সকাল। ছোট্ট আহমেদ হাতে একটা পাথর নিয়ে জঙ্গলের দিকে তাকিয়ে আছে। দূর থেকে ফাতেমা উদ্বিগ্নভাবে তাকে ডাকছে। মা দুজনকে কাছে ডাকছেন, হাতে ছোট বাটি ভর্তি খেজুর। বাবা সবাইকে জঙ্গলের ভিতর থেকে ফিরিয়ে আনছেন। হঠাৎ ঝোপের ভেতর থেকে একটি শব্দ। আহমেদ ভয় পেয়ে বোনের হাত চেপে ধরে। ঝোপ থেকে একটি ছোট্ট আহত পাখি বেরিয়ে আসে। ফাতেমা সেটিকে আলতো করে হাতে তোলে, তারপর দ্রুত নিজের ওড়না দিয়ে পাখিটাকে ঢেকে দেয়। বাবা চারিদিকে তাকিয়ে নিশ্চিত হন কোনো বিপদ নেই। আহমেদ ভয় পেলেও পাখিটির দিকে মায়ায় তাকিয়ে থাকে। বাড়িতে ফিরে তারা পাখিটাকে নরম কাপড়ে শোয়ায়। ফাতেমা দৌড়ে পানি আনতে যায়। মা আলতো করে পাখিটাকে পানি খাওয়ানোর চেষ্টা করেন। আহমেদ একদম কাছে বসে সব মনোযোগ দিয়ে দেখে। বাবা বলেন, আল্লাহ আমাদের দয়া শিখায়। ধীরে ধীরে পাখিটা চোখ খুলতে শুরু করে। আহমেদ খুশিতে হাততালি দেয়। ফাতেমা হেসে বলে, দেখো, ও ভালো হয়ে যাচ্ছে। পরের দিন সকালের আলোয় পাখিটা আরও চঞ্চল হয়ে ওঠে। বাবা জানালা খুলে দেন, ঠান্ডা বাতাস ঢুকে পড়ে। পাখিটা ছোট্ট লাফ দিয়ে জানালার ধারে গিয়ে দাঁড়ায়। আহমেদ হাত নেড়ে বিদায় দেয়। পাখিটা মুক্ত আকাশে উড়ে যায়, আর সবাই হাসি মুখে আকাশের দিকে তাকিয়ে থাকে।